আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজকে আবারও আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের নাহু সরফ সহ তরজমা করার জন্য আসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। তো আল্লাহ তাআলা তিনি বলছেন যে তোমরা এমন একটা দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না বা উপকারে আসবে না, এবং কারো কাছ থেকে কোনো শাফাত কবুল করা হবে না, এবং কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, পাশাপাশি তারা সাহায্য প্রাপ্তও হবে না। তো আল্লাহ তাআলা বলছেন যে ইত্তাকু, তোমরা ভয় করো। এটা বাবে ইফতিআলের জমজাক্কার হাজিরের সিগা, আসলে অ ইত্তাকু ছিল, তবে এই শব্দটা তালিল করা আছে। এটার মূল বর্ণ হচ্ছে ওয়া কফ ইয়া, অর্থাৎ জিনসে এটাকে লাফিফে মাফরুক বলা হয়। যে শব্দের মূল বর্ণের ফা কালিমা এবং লাম কালিমাতে হরফে ইল্লত থাকে, ওটা লাফিফে মাফরুক। তো যাই হোক, এখানে আসলে আমরা তায়ের উপর তাশদীদ দেখতে পাচ্ছি। এখানে শব্দটা তালিল করা আছে, তো প্রথমে ওয়া ছিল, ফা কালিমাতে ওয়া ছিল, এবং তারপরে বাবে ইফতিয়াল যে আলামতের তা থাকে ওটা আছে। তো একটা নিয়ম হচ্ছে যে বাবে ইফতিআলের ফা কালিমাতে ওয়া অথবা যদি ইয়া থাকে, তাহলে সেই ওয়া এবং ইয়াটাকে তা দ্বারা পরিবর্তন করতে হয়, এবং যে ওয়া এবং ইয়াটার তা হলো, এই তাটাকে বাবে ইফতিআলের যে তা রয়েছে সেই তায়ের ভেতর ইদগাম করে দিতে হয়। তো এখানে হামজাটা আসলে যে যুক্ত ছিল, কিন্তু মাঝখানে আসায় হামজায় ওয়াসল, এটা আর উচ্চারিত হবে না। ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, যেহেতু এটা জমজাক্কার হাজের সিগার পরে এসেছে, আর জমজাক্কার বলেন বা হাজের মোতাকালিম যেটাই বলেন, এই হাজের মোতাকালিমের পরে কোনো ইসম যদি আসে, তাহলে সেটা মাফুলে বিহি হিসেবে জবর হয়। ইয়াওমান, দিনকে, ইয়াওমান মানে দিন, নাহারুন মানে দিন। তো ইয়াওমান এটা ভয় করো, তো এখানে দুই জবর থাকার কারণে একটা আলিফ অতিরিক্ত হয়েছে। লা তাজজি নাফসন, আত্মা বা ব্যক্তি উপকার করবে না, আন নাফসিন, কোনো আত্মার বা ব্যক্তির শাইয়ান, কোনো কিছুই। তো এখানে লাতাজজি, এটা আসলে লাতাজজি ইউ ছিল। তো একটা নিয়ম হচ্ছে, যেটা পেশ ছিল জজম হয়েছে, যে পাঁচ সিগার শেষে যদি ওয়া অথবা ইয়া থাকে, কোন পাঁচ সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুন্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই পাঁচ সিগার শেষ বর্ণ অর্থাৎ লাম কালামে যদি ওয়া অথবা ইয়া থাকে, তাহলে পেশের অবস্থায় এটা মানে গোপনীয় পেশ হয়, তথা এটা দেখতে জজমের মতো দেখায়। তো লা তাজজি, কোনো উপকার আসবে, নাফসন আত্মা, তো আত্মা বলেন বা ব্যক্তি বলেন সবই জায়েজ আছে। তো নাফসুন শব্দটা এখানে ফাইল হয়েছে। ফাইল যেহেতু ইসমে জহির, তখন ফিলটা হয় ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগে ব্যবহার হয়, অথবা ওয়াহিদ মুন্নাস গায়েবের সিগে ব্যবহার হয়। তো এখানে ওয়াহিদ মুন্নাস গায়েবের সিগা ব্যবহার হয়েছে, কারণ নাফসুন শব্দটা এটা মুন্নাসের শব্দ, স্ত্রীবাচক একটা শব্দ। অর্থাৎ নিয়মটা আমি আবারও বলি, ফাইল যদি ইসমে জহির হয়, তাহলে ফিলটা সবসময়ের জন্য ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা ব্যবহার হয়, অথবা ওয়াহিদ মুন্নাস গায়েবের সিগা ব্যবহার হয়। যদি শব্দটা অর্থাৎ এই ফাইলটা যদি মুজাক্কারের হয়, তাহলে এখানে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা ব্যবহার হয়, আর ফাইলটা যদি মুন্নাসের হয়, তাহলে এই ফিলটা মুন্নাস, ওয়াহিদ মুন্নাস গায়েবের সিগা ব্যবহার হয়। তো নাফসুন এটা ফাইল হিসেবে পেশ হয়েছে। আন নাফসিন, আনটা এটা হরফে জার, তবে এখানে সিলা হিসেবে অতিরিক্ত ব্যবহার হয়েছে। এটা হরফে জার, জেদ দেয়, সিনে জেদ দিয়েছে। তাহলে কেউ কারো কোনো উপকার করতে পারবে না। শাইয়ান মানে বিষয়, কোনো বোঝায়। তো এখানে দুই জবর হওয়ার কারণে শেষে একটা আলিফ হয়েছে।
এরপরে ওয়াতে আসলে তাজদিদ ছিল না, এই যে দুই জবত, এটা তানবিন, তানবিনের পরে যদি ইদগামের 6টা হরফ আছে, ইয়ার মালুনা, এই 6টা হরফের কোন একটা হরফ আসে, সেই ওয়াটাকে ওয়া আসুক বা ইয়া আসুক, এভাবে 6টা যেটাই বললাম, যে কয়টা বললাম, এগুলোর কোনো একটা যদি আসে তাহলে সেটার উপর তাসদিদ হবে। নুন সাকিনের পরে আসলেও একই ঘটনা ঘটবে। শাইয়াও ওয়ালা ইউকবালু, আর কবুল করা হবে না, এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা কিন্তু মাজহুলের সিগা। যেখানেই মাজহুলের সিগা ব্যবহার হবে সেখানে একটা নাইবে ফাইল থাকবে, আর যেখানে ফেলে মারুফ ব্যবহার হয় সেখানে ফাইল থাকে। তো ফাইল এটা যে এরকম পেশের একটা প্রকার, এইরকম নাইবে ফাইল সেটাও পেশের একটা প্রকার। তো লা ইউকবালু, কবুল করা হবে না, মিনহা, যেহেতু এই যে নাফসুন শব্দটা মুয়ান্নাস, এই জন্য এখানে হা জমির ব্যবহার করা হয়েছে। আসলে এটা যদি শব্দটা মুজাক্কার হতো তাহলে এখানে হা না ব্যবহার হয় হু হতো। মিন হা, তার কাছ থেকে, এখানে তার বলতে ওই ব্যক্তির কাছ থেকে, মিন মানে হতে, হা মানে তার, তার কাছ থেকে। কি কবুল করা হবে না, এটা এই যে নাইবে ফাইল এখানে আছে, শাফাআতুন, কোনো সুপারিশ, যে কেউ ইচ্ছা করবে যে আমি আরেকজনের জন্য এরকম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করি আর সুপারিশটা কবুল হবে, এমনটা হবে না। বিশেষ শর্ত সাপেক্ষে শাফাত কবুল করা হবে, যা অন্য আয়াতে এসেছে। নবীরা শাফাত করতে পারবেন, হক্কানি আলেম ওলামা তারা শাফাত করতে পারবেন, কোরআন শাফাত করবে, রোজা শাফাত করবে, আরও অনেক রকমের বিষয় রয়েছে যা কোরআন হাদিসে পাওয়া যায়, অন্য সূরা অন্য আয়াতে যেগুলো রয়েছে। তো এটা নাইবে ফাইল পেশের একটা প্রকার, এই হিসেবে এটাও পেশ হয়েছে। যদি শুরুতে মানে আলিফলাম থাকতো তাহলে তানবিন হয় না, আলিফলাম যদি না থাকে তাহলে স্বাভাবিক নিয়মে একটা ইসমির শেষে তানবিন হয়ে থাকে। শাফা, তাহলে শাফাতটা কবুল করা হবে না। আর কি কবুল করা হবে না, ওয়ালা ইউখযু, আসলে এটাও ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, এবং আখযা ইয়াখুযু বাবে নাসরা ইয়ানসুরু থেকে, এবং এটাও মাজহুলের সিগা। মাজহুলের সিগা এটা চেনার একটা বুদ্ধি রয়েছে, যে আলামতে মুজারে আছে, এই আলামতে মুজারের সংখ্যা মাত্র 4টা, আলিফ, তা, ইয়া, নুন, একসঙ্গে আতাইনা বলা হয়। এটাও মুজারের সিগা, এখানে ইয়া আছে, এটাও মুজারের সিগা, এখানেও ইয়া আছে। তো মাজহুলের সিগার চেনার একটা বুদ্ধি রয়েছে বা উপায় রয়েছে, এটা ফেলে মুজারের জন্য, যে আলামতে মুজারে যেটা থাকবে, আলিফ তা ইয়া নুন যেটাই থাকুক, এটার উপরে পেশ হবে, এখানে যা পেশ রয়েছে, এবং শেষ বর্ণের আগের বর্ণে জবর হবে। শেষ বর্ণ বলতে লাম কালেমে যেটা থাকবে আর কি, সেটার আগের বর্ণে জবর হবে, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওয়ালা ইউখযু, এবং গ্রহণ করা হবে না, মিনহা, তার থেকে। এখানে দুইটা শব্দ, মিন মানে হতে আর হা মানে তার, তার হতে বা তার থেকে, তার হতে বলতে ওই যে ওই ব্যক্তির থেকে। কি গ্রহণ করা হবে না, আমি কিছুক্ষণ আগে বলেছি, যেখানে ফেলে মাজহুল থাকে সেখানে নাইবে ফাইল থাকে এবং নাইবে ফাইল পেশ হয়। আদলন, বিনময়, এটাই হচ্ছে নাইবে ফাইল, এই লা ইউখযু ফেলে মাজহুলের, এবং এটা পেশ যুক্ত হয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। ওয়ালায় হুম, এবং তারা ইউংসরুনা, সাহায্য প্রাপ্ত হবে না, তথা তাদেরকে সাহায্য করা হবে না। এটা ইউংসরুনা, এটাও জমজাক্কার গায়েবের সিগা, এবং এটাও ফেলে মাজহুল। এখানে শেষ বর্ণ হচ্ছে র, র এর আগের বর্ণ এই যে দেখেন জবর আছে এবং আলামত মুজারে পেশ আছে। তাহলে আমি কি বললাম, শেষ বর্ণের আগের বর্ণে যদি জবর হয় এবং আলামত মুজারে যদি পেশ বিশিষ্ট হয়, এখানে শেষ বর্ণ বলতে লাম কালেম উদ্দেশ্য, ঠিক আছে, 3 নম্বর যে বর্ণটা, তো এটার আগের বর্ণে জবর আছে এবং আলামত মুজারে পেশ, এটাও ফেলে মাজহুল। এখানে আবার দেখেন শেষ বর্ণের আগের বর্ণে জবর আছে এবং আলামত মুজারে পেশ, এটাও ফেলে মাজহুল। এবং এখানেও দেখেন রটা আমি বললাম যে এটা হচ্ছে শেষ বর্ণ, তো এর আগের বর্ণ হচ্ছে জবরযুক্ত এবং আলামত মুজারে পেশ, অতএব এটাও ফেলে মাজহুল। ফেলে মাজহুল মানে যার ফাইল নেই। কি কারা দ্বারা প্রশ্ন যদি আপনি করেন তাহলে সেটার কোনো উত্তর পাওয়া যাবে না। তো আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। আমি আবারও আরেকবার অর্থটা বলে দিচ্ছি, যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এমন একটা দিনকে ভয় করো যে দিন কেউ কারো কোনো কাজে আসবে না, উপকারে আসবে না, এবং তার থেকে কোনো শাফাত কবুল করা হবে না, এবং তার থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইউনসরুন, এবং তারা কোনো রকমের সাহায্য প্রাপ্তও হবে না। তো আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আমাদের সবাইকে কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করে ইমানে অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। এই কথা বলেই আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।